এই চ্যানেলে তোমাদের প্রতিদিন ফ্রি ক্লাস করানো হয়। দেখো, সকাল 7টার সময় তোমাদের ম্যাথের ক্লাস এবং দুপুর 11টার সময় জিকে অথবা জিএসের ক্লাস, রিজনিংয়ের ক্লাস বিকেল 5টার সময়। এই ক্লাসগুলো করে তোমাদের আপকামিং যে এক্সামগুলো আছে, WBP, KP, BCS, PCS, SSC, ICDS, রেল, NTPC সমস্ত এক্সামে তোমাদের হেল্পফুল হবে। তো এই ক্লাসগুলো তোমরা একটু রেগুলার দেখো। তাহলে দেখো, আজকে তোমাদের রিজনিং ক্লাস নিয়ে এসেছি। চলো প্রথমের কোশ্চেনটা আমরা দেখে নিই। দেখো প্রথমে কি আছে, কিভাবে এসেছে। 34 + 21 = 20 কীভাবে এসছে দেখো। 3 + 4 + 2 1 + 1 = 10 × 2 = 20। মানে এই সংখ্যাগুলো যোগ করে 2 দিয়ে গুণ। দেখো তারপরেরটা ওভাবে এসেছে। 6 + 9 + 3 + 5 = 23 × 2 সমান কত হচ্ছে 46। দেখো 46। তারপরেরটা ওইভাবে এসেছে। দেখো তারপরেরটা 31 3 + 1 + 2 + 9 15 × 2 সমান হচ্ছে 30। তাহলে এটার অ্যান্সার বি 30। এবারে 2 নম্বরের কোশ্চেন দেখো। 2 নম্বরের কোশ্চেনে কী আছে, প্রথমে 3 থেকে দেখো 3 থেকে 5 কীভাবে এসছে। 3 × 2 - 2 = 5। 3 × 2 - 1 = 5। এবার 5 থেকে 8, 5 × 2 - 2 = 8। 8 × 2 - 3 = 13। এবার 13 থেকে 22 কীভাবে এসছে। 13 × 2 - 4 = 22। এবার তাহলে 22 থেকে এখানে কীভাবে যাবে। 22 × 2 - 5 = 44 - 5 = 39। 39 হবে এখানে। এটার অ্যান্সার এ 39। এবারে 3-এর কোশ্চেন দেখো। দেখো 3-এরটা কীভাবে এসছে, এখানে কি বসবে। দেখো গ্যাপগুলো এখানে কত আছে 5 গ্যাপ, এখানে কত আছে তোমাদের 9 গ্যাপ, এখানে কত গ্যাপ আছে 21, এখানে কত গ্যাপ আছে দেখো 25। তাহলে এবারে এইখানের গ্যাপ আর এইখানের গ্যাপ বার করতে হবে। তাহলে এইখানে দেখি আমাদের কি আছে আবার নিচে। এটা দেখো 4 আছে, এদের দুটোর মধ্যে গ্যাপ, এটা দুটোর মধ্যেও 4 গ্যাপ আছে। তাহলে এইখানে 9 + 4 সমান আমাদের কত হচ্ছে 13। আর এটাও 21 - 4 মানে এখানে 17। তাহলে এই গ্যাপটা হচ্ছে তোমাদের 17 আর এই গ্যাপটা হচ্ছে 13। তাহলে 15 + 13 সমান কত 28। অ্যান্সার হবে 28। দেখো 28 + 17 সমান কত হচ্ছে 45। দেখো সব গ্যাপগুলোই তোমাদের 4 মানে নিচের গ্যাপটা 4 করে আছে। তাহলে এইভাবেই তোমাদের করতে হবে। এখানে হবে 28, অ্যান্সার সি। এবারে 4-এর কোশ্চেন দেখো। 4-এ কী বলেছে, সম্পর্ক বার করতে বলেছে। এ হচ্ছে বি এর পুত্র, বি এর পুত্র এ, পুত্র মানে মেল। সি এর ভাই, এর ভাই হচ্ছে সি, রিও ছেলে। ডি সি এর পুত্র, ডি এর পুত্র, ডি হচ্ছে সি এর পুত্র। তাহলে এ আর ডি এর মধ্যে সম্পর্ক কি, এ আর ডি এর মধ্যে সম্পর্ক কি। তাহলে এরা 2 ভাই, তাহলে ডি এর কাকা হচ্ছে এ, সি, অপশান সি কাকা। এবারে 5-এর কোশ্চেন দেখো। 5-এ কী বলেছে, কোড ওয়ার্ড। এটা কিভাবে লেখা হয়েছে, এটা কিভাবে লেখা হয়েছে সেটা এটাও ওইভাবে বার করতে হবে। দেখো একদম ইজি। এই দুটো সংখ্যা পিটা আগে এনেছে, তারপর এসটা পর, এইটাও এভাবে এসছে, এটাও এভাবে এসছে, দুটো দুটো করে অল্টারনেট করা হয়েছে। তাহলে দেখো, তাহলে ওটা আমরা প্রথমে নিয়ে আসছি, তারপরে সি, এভাবে এম, ও। তাহলে এটা হচ্ছে অ্যান্সার ও সি এম এম এন ও। তাহলে ও সি এম এম
কোথায় আছে দেখো অপশানে OCMMNO, সি এর অপশান সি এটার অ্যান্সার। এই দুটোকে অল্টারনেট করা হয়েছে। এবারে 6 কোশ্চেন দেখো, এক ব্যক্তি প্রথমে পূর্ব দিকে 6 কিমি গেল, তাহলে আমরা জানি উত্তর দক্ষিণ পূর্ব, মানে পূর্ব দিকে 6 কিমি গেল, এদিকে 6 কিমি গিয়েছে। তারপর কী বল, তারপর সে ডান দিকে ঘুরেছে, তাহলে ডান দিকে মানে নিচের দিকে সে আরও 4 কিমি গেছে। এটা 6, এটা 4। তারপর কি বলেছে, ওই স্থান থেকে আবার বাঁ দিকে মানে এই দিকে গেছে, এদিকে আরও 4 কিমি গেছে। তাহলে লোকটি মোট কত রাস্তা অতিক্রম করলো? মোট তাহলে দেখো 6 + 4 + 4 সমান 14 কিমি অতিক্রম করলো। এবারে 7 কোশ্চেন দেখো, এখানের মধ্যে কোনটি ভুল বলেছে, তাহলে দেখি কোনটি ভুল আছে। দেখো এটা হচ্ছে তোমাদের 7 × 8 = 56, তাহলে এইটা লাস্টে দিয়ে এটা কত দিকে 8 × 9 = 72 চলে এসেছে। তাহলে এই 9কে পরে 9 × 10 = 90, তাহলে এই 10কে এটা কীভাবে এসছে 10 × 11 সমান, তারপর 11 × 12 সমান 132, তাহলে এখানে 12 × 30 হবে 13, তাহলে আমাদের কত হয় 156। তাহলে এইটা দেখো 56 না 150 আছে, তাহলে এইটা আমাদের ফুল। এবারে দেখো 8 নম্বরের কোশ্চেন, 8-এ কী বলেছে, বোটানি প্ল্যান্ট, মানে প্ল্যান্ট সম্পর্কিত যে আমরা যে পড়াশোনা শিখি সেটাকে বোটানি বলে। তাহলে অ্যান্টোমোলজিটাকে কি ইনসেক্ট, মানে পতঙ্গ নিয়ে যেটা পড়াশোনা করা হয় তাকে অ্যান্টোমোলজি বলে, তাহলে এটা হবে বি। এবারে তারপরে কোশ্চেন 9টা দেখো, কোড ওয়ার্ড, এটাও কোড ওয়ার্ড। এটা কীভাবে এসছে দেখো, -2 করে, মানে পেছনের দিকে 2 ঘর আগেছে। দেখো একে যদি এর আগে দেখো জেড হচ্ছে, তারপর ওয়াই -2, তাহলে ডি এর আগে তোমার সি হচ্ছে, তারপর বি -2, এভাবে করে এসেছে। তাহলে এস এর 2 ঘর আগে কী আছে, এস এর 2 ঘর আগে আছে তোমার কিউ, তারপরে সি এর 2 ঘর আগে এ, এইচ এর 2 ঘর আগে তোমার আছে এফ, ও এর 2 ঘর আগে তোমার এম আছে, তারপরে এম, এল এর 2 ঘর আগে কী আছে জে। তাহলে এইটা তোমার অ্যান্সার, মানে -2 করে সবগুলো হচ্ছে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে এইটা। এটা কত নম্বর অপশানে আছে দেখো, বি এর সাথে মিলেছে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে বি। এবারে 10 কোশ্চেন দেখো, তাপসকে রিনা পরিচয় করালেন, আমাদের ছেলে হলো এই ব্যক্তিটির বাবার একমাত্র ছেলের ছেলে, তাহলে ওই ব্যক্তির সাথে রিনার সম্পর্ক কী? তাপসকে রিনা পরিচয় করালেন, আমাদের ছেলে হলো ওই ব্যক্তিটির বাবার একমাত্র ছেলে। এখানে ওই ব্যক্তিটি মানে এখানে ওই ব্যক্তিটি মানে তাপসকে বোঝানো হয়েছে। তাহলে দেখো কি রিনা কি বলছে, আমাদের ছেলে মানে রিনার যেটা ছেলে সে হলো ওই ব্যক্তির বাবার একমাত্র ছেলের ছেলে, মানে তাপসের বাবার একমাত্র ছেলে তাপস, তাপসের ছেলে হলো আমাদের ছেলে। তাহলে রিনা তাপসের মধ্যে সম্পর্ক স্বামী স্ত্রী বি। এখানে ওই ব্যক্তিটি বলতে তাপসের কথাই বলা হয়েছে। এবারে 11 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, এটা কীভাবে এসছে দেখো, 2 থেকে 5 কীভাবে গেছে, 2 × 2 + 1, তারপরে 2 থেকে 5 কীভাবে এসছে 5 × 2 - 1, তারপর 9 থেকে 19 কীভাবে 9 × 2 + 1, তারপরে 19 থেকে 37 এসছে 19 × 2 - 1। তাহলে এবার 37 থেকে এখানে কী যাবে দেখো, 2 একবার 2-এর সাথে গুণ হচ্ছে, তারপরে +1, তারপরে -1। তাহলে দেখো এবারে এখানে যদি -1 হয় তারপরে +1 হবে, 39 × 2 + 1, তাহলে হচ্ছে 74 + 1 75। এর অ্যান্সার হচ্ছে 75।
এবারে আজকের এটা লাস্ট কোয়েশ্চেন। দেখো দেখো এটা কীভাবে এসছে, দেখো টাইগারটা টাইগারে কতগুলো অ্যালফাবেট আছে? 5টা। তাহলে 5টাকে লিখেছে 2/3, মানে এই দুটোর যোগফল সমান 5। ক্রোকোডাইলে তোমার দেখো 9টা সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7 8 9। এটাকে লিখেছে 4/5, এই দুটোর যোগফল 9। বাফেলোতে কতগুলো তোমাদের সংখ্যা আছে দেখো, 1 2 3 4 5 6 7। 7টাকে লিখেছে 3/4। তাহলে এলিফ্যান্টে কতগুলো সংখ্যা আছে দেখো, 1 2 3 4 5 6 7 8। 8টা সংখ্যা আছে। তাহলে এখানে দেখো এইটা যোগ করে 8 হবে না, এটা যোগ করে 8 হবে না, এটা যোগ, শুধুমাত্র এইটা যোগ করেই 8 হবে। তাহলে এটার অ্যান্সার হবে 3/5 সি। ক্লাসগুলো ভালো লাগলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে।